বাংলাদেশে বিগত কয়েক মাসে ভয়ঙ্কর রূপ নিয়েছে মব ভায়োলেন্স বা দলবদ্ধ সহিংসতা। জনতা নিজেরাই হয়ে উঠছে বিচারক, শাস্তিদাতা। ফলে নেমে আসছে ভয়াবহ তাণ্ডব। বিশেষজ্ঞদের মতে গত ৬ মাসে ১৪১টি মব হামলায় নিহত হয়েছেন অন্তত ৮৩ জন। এসব ঘটনা শুধু পরিসংখ্যান নয়, বরং সমাজে এক গভীর সংকেত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি, আইন শৃঙ্খলার দুর্বলতা এবং রাজনৈতিক অস্থিরতা এসবের পেছনেই বড় ভূমিকা রাখছে। ফলে জনতা উত্তপ্ত হয়ে উঠছে এক নিমিষেই। এই ভয়াল বাস্তবতায় একটা প্রশ্ন সামনে এসে দাঁড়ায়, কেন থামানো যাচ্ছে না এই মবের উন্মাদনা? দায়টা কার? সরকার, সমাজ নাকি আমাদেরই? মানবাধিকার সংগঠনগুলোর তথ্যানুযায়ী চলতি বছরের প্রথম ৬ মাসে মব ভায়োলেন্সের ঘটনা ব্যাপক পরিমাণে ঘটছে, যা দেশের বিভিন্ন প্রান্তে আতঙ্ক ও অস্থিরতা তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এসব মব সাধারণ মানুষের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করেছে। তবে রাজনৈতিক দলের ভিন্নমত ও ন্যারেটিভের কারণে এর সঠিক প্রতিকার এখনও কঠিন। কিছু দল একে জনরোষ বা জনগণের ক্ষোভ বলে ব্যাখ্যা দিচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব দাবি করেন, এটি আওয়ামী লীগ শাসনামলের নির্যাতনের প্রতিক্রিয়া।